এই যে বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পনির ফ্রিজে রেখেছিলাম কিনে এনে। এবার আজকে দুপুরে রান্না করলাম। বার করে পনিরটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর মশলা করে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। পনিরটা কিন্তু একদম টাটকা পনির, মানে খাঁটি দুধের, ওই জন্য একটু ভেঙে ভেঙে গেছে। আর এদিকে আমার লুচি ভাজা তেল ছিল, সেই তেলের মধ্যে আলুগুলো দিয়ে একটু ভেজে তুলে নেব। পনিরও ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। আর একটু কড়াইতে তেল দিয়ে দেবো। এবার তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দেবো। এবার টমেটো কুচি আর আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। ভেজে রাখা আলুটা এবার তুলে দেবো, দিয়ে এখানে লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, একটু চেরা কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেবো নাড়াচাড়া করে। তারপর বাটা মশলা এখানে একটু তুলে দিয়েছি, একটু কাজু দিয়েছি আর একটু জিরে, মরিচ আর একটু লঙ্কাও দিয়েছি একটা দুটো, দিয়ে মশলাটা তুলে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে কিছু সময় সিদ্ধ হতে দেবো। সিদ্ধটা হয়ে গেলে তারপরে আমি এখানে ভাজা পনিরগুলো কিন্তু দিয়ে দেবো। পনিরগুলো একটু পরেই দেবো, নাহলে একটু ভেঙে যেতে পারে। পনিরগুলো কিন্তু খুব টাটকা আর মানে ভেঙে ভেঙে যাচ্ছে। এবার একটু অল্প সময় ঢাকা চাপা দিয়ে রেখে দেবো অল্প কিছু সময়ের জন্য। তারপরে ফিরে এসছি, এই যে দেখো পনিরটা একদম সিদ্ধ হয়ে গেছে, তরকারিটাও কিন্তু হয়ে গেছে। একটু হালকা পাতলা ঝোলেই নামিয়ে নেব ঘি দিয়ে। গরম মশলাটা কিন্তু বাটা মশলার মধ্যেই দিয়ে দিয়েছিলাম, গরম মশলা আর এখানে আমি দেবো না। ঘি দেওয়া হয়ে গেছে, তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে রেসিপিটি বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।